আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু ভিডিও এডিটিং জানতে হবে। যদি আপনি ভিডিও এডিটিং ভালোভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন না। তার জন্য ভিডিও এডিটিং ভালো করে শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করে আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো আমি মোবাইল দিয়ে দেখাবো। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর বেস্ট সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। তো এই কাইনমাস্টার দিয়ে আমি আপনাদের ভিডিও এডিটিং করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দিব, যে টিপস আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেন, এবং সেই টিপস ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই মোবাইল স্ক্রিন। তো আমরা এখন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিয়েছি। এখন আমি আপনাদের পুরো বিষয়টা দেখাবো। তো দেখুন, আমি এখান থেকে সর্বপ্রথম নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে আমরা একটি রেশিও সিলেক্ট করে নিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এবং আমি ভিডিওর প্রথম অংশ চলে আসলাম। এখন আমি ধরুন এই ভিডিওর প্রথম অংশ, যে অংশটুকু আমি কথা বলা শুরু করে নিই, সেই অংশটুকু আমি কেটে ফেলবো। তার জন্য আমাকে ভিডিও সিলেক্ট করে ধরে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্পিড কেচি অপশন, এখানে একটি ক্লিক করে ট্রিম লেফট এখানে একটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেই অংশটুকু কাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি এই ভিডিওর রাইট সেট কাট করতে চাই, সেক্ষেত্রে আমরা আবার পুনরায় এখানে ট্রিম অ্যান্ড স্পিড অপশনে চলে আসব। তারপর এখানে ট্রিম রাইট এই অপশনে ক্লিক করব। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের রাইট অপশনটুকু কাট হয়ে গেছে। এখন আমরা যদি সেই কাট অপশনটুকু কাট ভিডিওটুকু আমরা ফেরত আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আনড্র এই অপশনে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটি পুনরায় ফেরত চলে আসবে। এবং ধরুন আপনি আপনার ভিডিওর মাঝখানের কোনো অংশ কাটতে চান, সেক্ষেত্রে আপনি সেই অংশর আগে এসে দেখতে পাচ্ছেন 3 নম্বর একটি অপশন রয়েছে স্প্লিট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটি কাট বসে যাবে। ধরুন আপনি এখান থেকে এই পর্যন্ত এই মাঝখানের এই জায়গাটুকু কাটতে চান, সেক্ষেত্রে আপনি আবার পুনরায় ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবার এখান থেকে ট্রিম অ্যান্ড স্পিড অপশন এসে এখানে স্পিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আপনার ভিডিও মাঝখানে কেটে গেছে। তো আপনি এই ভিডিওটুকু জাস্ট সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটুকু ডিলিট হয়ে যাবে। এবং তারপর রয়েছে মিক্সার। এই মিক্সার অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিও সাউন্ড কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে স্পিড, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনার ভিডিওর মিউজিকও আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন। তারপর রয়েছে রিভাইস। এই রিভাইস অপশনে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু উল্টো দিক থেকে প্লে হবে। এবং নেক্সটে রয়েছে জুম অ্যান্ড পেন অ্যান্ড জুম। এই অপশনে ক্লিক করলে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে আপনার ভিডিওভাবে জুম এবং জুম আউট করতে পারবেন। আমরা যদি এখন ব্যাক চলে আসি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে রোটেট নামের একটি অপশন রয়েছে। আমরা চাইলে আমাদের ভিডিও এভাবে রোটেট করতে পারবো। আশা করছি বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করলে আপনি আপনার ভিডিওতে কালার চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভিডিওর কালার দিতে পারবো। এবং আমরা আরো একটি অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্টে এসে আপনি আপনার ভিডিওর কালার ইচ্ছে মতো কম বেশি করে ব্যবহার করতে পারবেন এই অপশনে এসে। তারপর রয়েছে ক্লিপ গ্রাফিক্স, এখানে এসে
আপনি আপনার ভিডিওতে যে কোনো গ্রাফিক্স ক্লিপ অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখানে চলে আসলাম, বেসিক টাইটেল ইফেক্ট। এখানে আসার পর আমি এই ভিডিওতে একটি টাইটেল অ্যাড করব। সেক্ষেত্রে আমি এখানে প্রথম অপশনটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এরকম অ্যানিমেশন আসবে। আমি একটি এখান থেকে টেক্সট ওপেন করে নেব। আমি এখান থেকে একটি টেক্সট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমরা ওকে দিয়ে নেব। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে এরকম টেক্সট অ্যানিমেশন শো করবে, এবং আপনি চাইলে এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আমরা এটি ডিলিট করে দেব। এবং নেক্সটে রয়েছে ভিগনেট। এই ভিগনেট অপশন যদি আপনি ইনেবল করেন তাহলে আপনার ভিডিওর চারপাশে ব্ল্যাক শ্যাডো এসে যাবে। তাহলে আপনার ভিডিওর চারপাশ ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার ফেস শুধু লাইট হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। আমরা এটি অফ করে দিলাম, ওকে। এখন আপনাদের সামনে আরও কিছু অপশন রয়েছে। ধরুন আপনি আপনার ভিডিওর ভলিউম কম বেশি করতে চান, তো এক্ষেত্রে আপনি কি করবেন? ধরুন আপনি এখান থেকে ভিডিও ভলিউম কমাতে চান, সেক্ষেত্রে এই পর্যন্ত এসে আপনি এই অপশনটি টেনে নিচে নামিয়ে নিতে পারেন, তাহলে আপনার ভিডিওর ভলিউম কমে যাবে। তো সেক্ষেত্রে প্রপারলি করতে চাইলে প্রথম আপনি যেখান থেকে এই ভলিউমটা কমাতে চান সেই অপশনে এসে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এরকম একটি কি চলে আসবে। তারপর ভিডিও ধরে আপনি একটু সামনে নিয়ে আসবেন, সামনে নিয়ে এসে এই ভলিউমটি এখান থেকে কমিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু কমে আসছে। তারপর আমরা আর একটু সামনে গিয়ে আরও একটি কি দিয়ে নেব। কি দিয়ে আমরা সামনে গিয়ে আরেকটু ভিডিও সামনে গিয়ে আরও এভাবে ধরে ভিডিওটি আমরা ভলিউম উপরে নিয়ে নেব। তারপরে আমরা যদি প্লে করি তাহলে আমাদের ভলিউম কিন্তু এরকমভাবে আপ ডাউন হবে। আশা করছি বুঝতে পারছেন। তারপর আমাদের রয়েছে ইকো। আমাদের ভিডিওতে যদি সাউন্ডে কোনো ইকো থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনারা আপনাদের সাউন্ড অনুযায়ী বা আপনাদের যেটি সঠিক মনে হয় এখান থেকে সিলেক্ট করে আপনারা আপনাদের ইকো প্রবলেমটি সারিয়ে নিতে পারেন এখান থেকে। তারপর এখানে আরও একটি রয়েছে ভয়েস চেঞ্জ। আপনি আপনার ভিডিওর ভয়েস এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, বিভিন্ন রকমের সাউন্ড এখানে পেয়ে যাবেন। তারপর রয়েছে এক্সট্রা অডিও। আপনার ভিডিও থেকে অডিওটি এখান থেকে আলাদা করে নিতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার অডিও ভিডিও থেকে আলাদা হয়ে যাবে এবং আপনি এক্সট্রা করে আপনার অডিও এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর রয়েছে লেআউট। এই লেআউটে ক্লিক করলে আমাদের সামনে এরকম আরও অসংখ্য টুলস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ভিডিও আরও আকর্ষণীয় করে নিতে পারবো। তো সর্বপ্রথম রয়েছে মিডিয়া। এই মিডিয়া যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা এখান থেকে যে কোনো ভিডিও বা পিকচার আমাদের এই ভিডিওতে অ্যাড করতে পারবো। তো আমি আপনাদের একটি পিকচার অ্যাড করে দেখাচ্ছি। ধরুন আমি এই পিকচারটি এখানে অ্যাড করলাম। এভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আপনি যদি এই পিকচারটি ফুল স্ক্রিন করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যান্ড স্ক্রিন, এখানে ক্লিক করে আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে আপনার এই পিকচারটি ফুল স্ক্রিন হয়ে আসবে। এবং আপনি যদি আপনার এই ভিডিওতে কোনো এক্সট্রা ভিডিও শো করাতে চান সেক্ষেত্রে আবার এই লেয়ারে চলে আসবেন এবং এখান থেকে মিডিয়াতে চলে যাবেন এবং আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপরে এই ভিডিওটি আমরা ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং আমরা আমাদের ভিডিও যদি প্লে করি এবং আমরা যদি আমাদের ভিডিওটি প্লে করি তাহলে এই ভিডিওটি আমাদের সাথে সাথে প্লে হবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আরও অনেকগুলো তারপরে যে অপশনটি রয়েছে ইফেক্ট। এই ইফেক্ট অপশনে এসে আপনি যদি আপনার ভিডিওর কোনো অংশ ব্লার করতে চান সেক্ষেত্রে এই বেসিক ইফেক্ট এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার। এই ব্লার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার একটি সার্কেল চলে আসবে। এই সার্কেল অনুযায়ী আপনি যে অংশটুকু ব্লার করতে চান সেই অংশটুকু ব্লার করে ব্যবহার করতে পারবেন। আশা করছি সবগুলো বিষয় বুঝতে পারছেন।
তো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। তারপর এখানে রয়েছে স্টিকার। আপনার ভিডিওতে যদি আপনি স্টিকার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন এবং এখান থেকে স্থানান্তর করতে পারবেন এবং আপনার এই ভিডিওতে যতটুকু পরিমাণ স্টিকার রাখতে চান ততটুকু পরিমাণ এই স্টিকারটি টেনে রেখে দিবেন, তাহলে ওই অংশটুকু আপনার ভিডিওতে স্টিকারটি শো করবে। তো ওটা আমরা এখান থেকে ডিলিট করে নিলাম। তারপর এখান থেকে রয়েছে টেক্সট। আপনার ভিডিওতে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে এই টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট একটি টেক্সট লিখে নেবেন। আমরা এখান থেকে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। ধরুন আমরা লিখবো সাবস্ক্রাইব নাও। তো এটি লেখার পর আমরা এখানে এটি এভাবে রেখে দিতে পারবো। এবং আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেকের ভিডিওতে টেক্সট এদিক দিক দিয়ে এভাবে চলে যায়। তো এটা কিভাবে করে এই অ্যানিমেশনটাও এখন আমি আপনাদের দেখাবো। তো মনোযোগ সহকারে দেখুন। ধরুন আপনি এই টেক্সটটি এই দিক থেকে বের করে এদিকে পাস করে দিবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই দেখতে পাচ্ছেন এই কর্নারে বাম সাইডে কি নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি টেক্সটটি ধরে এই কর্নারে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ভিডিও একটু করে টেনে নেবেন সামনে, তারপরে আপনি টেক্সটও একটু করে সামনে টেনে নিয়ে আসবেন এবং আপনি ভিডিও এভাবে একটু সামনে নেবেন এবং আপনি টেক্সট এভাবে ধরে সামনে নিয়ে আসবেন এবং ধরে নিয়ে এভাবে এই কর্নারে নিয়ে শেষ দিয়ে দিবেন। তারপর আপনি ভিডিও এভাবে টেনে শেষ অংশে নিয়ে আসবেন। তারপরে এখন এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। তো আমরা দেখি আমাদের অ্যানিমেশনটা কেমন লাগছে। তো আমরা ভিডিওটি প্লে করছি, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করে আপনার ভিডিও আরও আকর্ষণীয় করে নিতে পারবেন। তো আমি এটা ডিলিট করে নিলাম এবং এখানে হ্যান্ড রাইটিং নামে আরও একটা অপশন রয়েছে পেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা আপনার ভিডিওতে হ্যান্ড রাইটিং করতে পারবেন এভাবে। তারপরে এখানে এই পেন্সিলের একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের হ্যান্ড রাইটিং করতে পারবেন। আমরা অনেক সময় কোনো কিছু বোঝানোর জন্য সার্কেল নিয়ে থাকি, তো এখান থেকে আপনি সার্কেল অপশন পেয়ে যাবেন। সার্কেল অপশনে ক্লিক করে আপনি এভাবে স্ক্রিনে এভাবে যদি এভাবে টান দেন তাহলে কিন্তু এরকমভাবে সার্কেল চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমরা এটি এখান থেকে ডিলিট করে দেব। এবং আপনি যদি আপনার এই ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ভয়েস রেকর্ডিংও করতে পারবেন। তো অনেক সময় কি হয়, আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে মিউজিক নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ফোল্ডার নামের একটি অপশন দেখতে পাবেন। এই ফোল্ডার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের ফোল্ডারে আসবেন। ফোল্ডার থেকে যে ফোল্ডারে আপনাদের মিউজিকটি রয়েছে সেখান থেকে আপনারা মিউজিক অ্যাড করে দিবেন। আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি নিচে অ্যাড হয়ে গেছে এবং আপনারা আপনাদের মিউজিকের ভলিউম এখান থেকে কমিয়ে নিতে পারবেন এভাবে করে। ওকে। এবং অনেক সময় কি হয়, আমাদের কোনো একটা টেক্সট বা কোনো একটা ইমেজকে ডবল করতে হয়। ধরুন আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নিলাম, এই ইমেজটি আমরা ডবল করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এই কর্নারে চলে আসবো। কর্নারে চলে এসে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আরও একটি ইমেজ চলে আসবে এখান থেকে। এবং অনেক সময় কি হয়, আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হয়, সেক্ষেত্রে আমরা কি করি, পুরো স্ক্রিনটা আমরা স্ক্রিনশট করে ফেলি। আমরা যদি কিন্তু আমাদের প্রয়োজন হয় আমাদের ভিডিওটুকু, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আরও একটি অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ। এখানে ক্লিক করলে আপনার এই অংশটুকু স্ক্রিনশট অটোমেটিক হয়ে যাবে এবং এই স্ক্রিনশটটি আপনারা মিডিয়া থেকে গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে আপনারা সেই স্ক্রিনশটটি আপনার ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। তো এই হচ্ছে বেসিক জিনিস।
এইসব বেসিক জিনিস শিখে আপনি আপনার ভিডিও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে এসেছে। আর যদি কাজে এসে থাকে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।